এর মনে হবে কি এই কেমন গাছ, একটা ফুল নাই, মানে পাতাগুলো তো নষ্ট হয়ে গেছে, এবড়ো খবড়ো গাছ, কী রকম গাছ। কিন্তু এখানে একটা টুইস্ট, অনেকগুলো দেখো বীজ, তার উপরে দেখো উপরের অংশে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, নীল অপরাজিতার প্রচুর ফুল। এই যে অনেক 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 ফুল এইদিকে আছে, নিচে আছে, কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো। এই যে দেখো অসাধারণ লাগছে। আমার দিদি আর মা দুটো গাছ এনেছিল, মানে ডাল এনেছিল সন্ধ্যা ফুলের, তো সাদা আর একটা হলুদ, কারণ আমাদের বাড়িতে আছে গোলাপি কালার, আর প্রচুর ফুল হয়। সবাই বলে এত তোলা হয়, কিন্তু এত ফুল মানে শেষ হচ্ছে না কেন? অনেক অনেক, এটা একটি আমি পার্মানেন্ট প্ল্যান্ট হিসাবে ব্যবহার, মানে আমি মনে করি অবশ্যই, কারণ একবার লাগানোর পর আর লাগাতে হয় না। আমাদের অনেক মাটি চাপা হলো, কত কি হলো ওই গাছের তলায়, কিন্তু মানে গাছের উপরে তাও নষ্ট হয়নি একটাও গাছ। আর এই দুটো ডালের মধ্যে সাদাটা তো মারা গেছিলো, একটাই ডাল ছিল হলুদটা। এখান থেকে আমি এই ডোলের মধ্যে লাগাই, তারপরে দেখো কতটা সুন্দর হয়েছে, গাছটা বেশ বড়ই হয়েছে সন্ধ্যা মালতী। আর মানে বেশ ভালো। আর কিভাবে বীজ হয়, এইরকম ছোট ছোট মানে ফুলের কুড়ি আসে, তারপরে এইরকম একটা মানে ফুল হয়, তারপরে মুজে গেছে, মানে বন্ধ হয়ে গেছে এটা, তারপরে আস্তে আস্তে এরকম অনেক অনেক বীজ হয়। আর এই বীজ আমি সংগ্রহ করে রাখবো, কিন্তু কারণ এটাই আমার কাছে একমাত্র গাছ হিসাবে। যেগুলো আছে ওগুলোতে এখনও অবধি ফুল হয়নি। আর প্রচুর বীজ দেখতে পারো, এটা এখানেও আছে, এখানেও আছে, অনেকগুলো বীজ আছে। আর এখানেও আছে অনেকগুলো বীজ, এই যে প্রতিটা ডালে অনেক অনেক বীজ আছে। বেশ সুন্দর গাছটা হয়েছে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় বলো তো? তোমাদের বাড়িতে কোন কোন কালার মানে সন্ধ্যা মালতীর গাছ আছে? আমার কাছে তো দুটো আছে, তিনটে ছিল, একটা মারা গেছে। আর এটা দেখে আমার অনেক ভালো লাগছে, কি বেশ একটাই ডালের মধ্যে তো একটা হয়েছে। আর এখান থেকে আমি অনেক বীজ পেয়ে যাব, কিন্তু এখানের মানে এটার কথা হলো কি, এটার ডাল থেকে আসানিতে চারা তৈরি করা যায় আমি মনে করি, কারণ এটা ডাল থেকেই হয়েছে চারাটা, এই জন্য বলছি। আর দেখো গাছটা কতটা বড়। আর ছোটো ডোলে এভাবে লাগাতে পারো, তোমাদের বাড়ি ডেকোরেশন বা ছাদ বলো, বাগান বলো, যে কোনো বলো, এখানে ডেকোরেশন হিসাবে এই গাছটা বেশ ভালো। আর প্রচুর ফুল হয় আর প্রচুর বীজও হয়। এই যে দেখো এটা দেখছো একটা মানে গাঁদা গাছ, মানে আমি গত বছর যে গাঁদা গাছগুলো নিয়েছিলাম সেখান থেকে বীজ সংগ্রহ করে রেখে আমি এবছর লাগাই, সেই বীজ অঙ্কুরিত হয়ে একটা ছোট্ট চারায় পরিণত হয়েছিল। তারপরে আমি এই ভাঙা ডোলের মধ্যে রাখি, মানে বালতির মধ্যে রাখি, তারপরে সেই গাছ এত বড় হবে আমি ভাবতে পারিনি। আস্তে আস্তে বড় হতে হতে হয়েই যাচ্ছে। তারপরে আমি আজকে সকালে এর গাছের মানে ওপরটা পিঞ্চিং করে কেটে দিলাম। আর কাটার পর তারপরে দেখছি ফুলের কুড়ি এসেছিলো, কিন্তু আমাকে অনেক পস্তানা লাগলো কি কেন আমি কাটলাম, এখান থেকে আমি এখন মানে ফুল পেয়ে যেতাম। কিন্তু আমি ভাবলাম কি কেটেছি তো কি, এই ডাল অনেকগুলো ডাল হবে, আর ডাল থেকে বেশি বেশি আমি ফুল পাবো। আর দেখো ওপর অবধি কতটা গাছের শিকড় চলেছে, অনেকগুলো শিকড় হয়েছে এই যে। আর এখান থেকেও যদি ওপর থেকেও কেটে নিই তাহলে অনেকগুলো আমি ডাল পেয়ে যাব। আর নিচেরও অংশ বেশ অনেক অনেক শিকড়, আর ওপরে তো আরও শিকড়, এই যে দেখো অনেকগুলো শিকড় বেরিয়েছে। গাছটা বেশ ভালো বড় হয়েছে, ছোট গাছের চারা থেকে লাগানো গাছ অনেক বড় হবে আমি ভাবতে পারিনি। বলো তো, মানে একটা গাছ কিনেছো ছোট চারা, তারপরে আস্তে আস্তে যখন বড় হয়, তো যারা গার্ডেনিং করো তারা বুঝতে পারো কতটা আনন্দ লাগে, তাই না? আর আনন্দের তো শেষ হয় না, মানে আমার গাছে কবে ফুল হবে, সেখান থেকে কবে বীজ হবে, যদি বীজ হয় সেই গাছের। আর এইরকম হচ্ছে আমার অনেকগুলো গাছের মধ্যে আমি দুটো মানে এই পিটুনিয়া বলতে পারো, পিটুনিয়া গাছ মানে ছোট্ট ছোট চারা নিয়েছিলাম 20 টাকা করে। আর যখন লাগাই তো আমি ভাবছিলাম আনার সময় কি এত লুজ গাছ কীভাবে লাগবে কি লাগবে না আমি জানি না, তার জন্য অনেক ভাবছিলাম। কিন্তু এখন বর্তমানে দেখি আমার দুটো গাছের মধ্যে বেশ দুটো গ্রোথ করছে ভালো, আর নতুন নতুন পাতা বেরিয়েছে। অনেকবার মানে হয়তো এর আগে ভিডিও দেখেছি এ গাছের, কিন্তু এখন দেখতে পারো এর গাছটার গ্রোথ কতটা সুন্দর, আর পাতাগুলো দেখো কতটা ভালো। আর দেখতে পাবে নিচে অনেকগুলো ডালও বেরোচ্ছে, এই যে কতটা সুন্দর, কি যে আবার আনন্দ হচ্ছে। কিন্তু জানি না কী রকম ফুল হবে, কোন কালার হবে। আর আমি এটাকে লুজ ভাবতাম কি পাতাগুলো লুজ বাড়ি নিয়ে যাওয়ার আগেই নষ্ট না হয়ে যায়, মানে গাছ দুটো। কিন্তু এখন দেখি বেশ ভালো লাগে, গাছটা দেখে কতটা সুন্দর। আমি কিছু এতে দিই না, আর যখন লাগিয়েছিলাম তখন আমি কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর বাগানের মাটি মিক্স করে লাগিয়েছিলাম। তারপরে আমি মানে জল দিয়ে শুধু, আর এখন অবধি অন্য কোনো খাবার দিইনি। আর তাতেই দেখো কতটা সুন্দর হয়েছে গাছটা।
ভাবছিলাম কি মানে আমার কাছে হাইব্রিড নয়নতারার গাছ একটাও থাকলো না, তার জন্য অনেক পস্তাছিলাম। তারপরে দেখি হঠাৎ এই গাছটাকে, এর আগে অনেকবার ভিডিও বানিয়েছি, কিন্তু এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। মানে একটাই ডাল ছিল, তারপরে একটা ফুল ফুটেছিল, আস্তে আস্তে অনেকগুলো ডাল হচ্ছে। আর দেখো কতটা সুন্দর হচ্ছে অনেকগুলো। আর যখন কিনা গাছ মারা যায় তো কত না কষ্ট লাগে বলো। আমার সেরকম অনেক কষ্ট হয়েছিল কি আর একটাও গাছ রইল না। তার মধ্যে এই সাদা কালারের সুন্দর মানে হাইব্রিড নয়নতারার গাছটা রয়ে গেছে আমার কাছে। আর এখন দেখছি বর্তমানে অনেকগুলো মানে বীজ বলো সংগ্রহ করতে পারবো, কারণ নতুন নতুন অনেক কাঁচা কাঁচা বীজ হয়েছে এই যে এখানে। আর অনেক ফুলের কুড়ি আছে, তার মধ্যে আজকে মানে দুটো ফুল ফুটেছে, দেখতে পারো কতটা সুন্দর গাছটা দেখো। আর নিচটা আমাকে দেখে বেশি খুশি লাগছে, এই যে নিচে অনেকগুলো ডাল বেরিয়েছে, কতটা সুন্দর। আমি এর মানে অনেক বলতে পারো কষ্ট করছিলাম এর জন্য, এই গাছটার জন্য অনেক অনেক। আর এর জন্য এখন মানে বর্তমানে এখন অনেক খুশি। বলে না কেষ্টর মানে কেষ্টর পরে এই যে দেখো অনেকগুলো ডাল বেরিয়েছে নতুন নতুনভাবে।